নকশা নেই অনুমোদন কিংবা কোনো না কোনোভাবে অবৈধ বিভিন্ন এলাকায় রাজুকের মূল মহাপরিকল্পনায় বিঘ্ন ঘটায়নি এমন সব ভবনকে জরিমানার ভিত্তিতে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজুক। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগের মাধ্যমে উৎসাহিত হবে অবৈধ ভবন নির্মাণ। ওবায়দুল কবিরের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন হাবিবুর রহমান। ডিটেইলড এরিয়া ম্যাপ বা ড্যাপের আওতাধীন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে রাজধানী ও এর আশপাশের এলাকায় অন্তত ২১ লাখ আবাসিক ভবন রয়েছে। এসবের বেশিরভাগই নির্মাণ হয়েছে নিয়মকানুন না মেনে। তবে সেসবের মধ্যে নকশাবিহীন কিংবা অবৈধ কতগুলো ভবন রয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই রাজুকের কাছে। এই বাস্তবতায় বেশ কিছু এলাকার ওইসব স্থাপনা ও ভবনের বিষয়ে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ যুগোপযোগী করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিমালা প্রস্তাব করেছে রাজুক, যেখানে জরিমানার বিধান রেখে মাস্টার প্ল্যানের ব্যত্যয় হয়নি এমন সব নকশাবিহীন কিংবা অবৈধ ভবনকে বৈধতা দেওয়ার প্রস্তাব করেছে সংস্থাটি। জনগণ করে ফেলছে বুঝে না বুঝে, এবং একটা সুযোগ আছে এগুলোকে সিস্টেমের মধ্যে আনার, সেগুলোকে হয়তো আমরা ফাইন দিয়ে বা জরিমানা করে বা অন্য কোনোভাবে আমরা এগুলোকে একটা নীতিমালার অনুযায়ী নীতিমালার মধ্যে আনতে চাই। কিছু এরিয়া যেগুলো পরবর্তীতে এই উন্নয়নের আওতায় আসছে, লোকজন প্ল্যানের আওতায় আসছে, সেইগুলো নিয়ে আমরা নীতিমালা করতেছি। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান মনে করেন, জরিমানার বিধান চালু হলে নকশাবিহীন অবৈধ ভবন তৈরির প্রবণতা আরও বাড়বে ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যাও। জেল জরিমানার দণ্ডটাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে শুধুমাত্র অল্প কিছু অর্থদণ্ড দিচ্ছেন, এটা দিয়ে আপনি কখনোই এই যে অনুমোদনহীন ভবন বানানো ঠেকাতে পারবেন না। মানুষ মনে করবে আমি যদি ভবন বানিয়ে ফেলি, তখন রাজু অনেক বছর পরে এসে বলবে যে বাস্তবতার খাতিরে এটাকে মেনে নিচ্ছি, অল্প কিছু অর্থদণ্ড দেন। তাহলে এইভাবে আসলে আইনের শাসন চলে না। এখন অনুমোদন তো আপনি দিতেই পারেন, দিয়ে আপনি এটাকে লিগেল করলেন সরকারি দৃষ্টিতে, কিন্তু ভূমিকম্প তো এই রাজুকের লিগেলিটিকে সে অনুসরণ করবে না। যেগুলো আগের বাড়ির প্ল্যান নিয়েই করছে তারাও তো ভূমিকম্প সহনীয় বিল্ডিং করে নাই হয়তোবা, কারণ আগে তো এটা ছিল না প্রক্রিয়া। তো কাজেই ভূমিকম্প, ফায়ার, আদার্স যে সিকিউরিটিগুলো আছে, ইভেন পরিবেশের যে কন্ডিশনগুলো আছে, আমরা সবগুলোর বিষয়ে এখানে সুপারিশ রাখব। একই সাথে যাদের যোগ সাজশে ও তদারকির অভাবে বছরের পর বছর ধরে সেসব নকশাবিহীন অবৈধ ভবন তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানায় রাজুক। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।